বা টেস্ট ম্যাচে এরকম কনসিস্টেন্সি দেখানো এবং টেস্ট ম্যাচে এইভাবে উপর নিচে এসে জয়ের জন্য যে সময় যে জিনিসটা প্রয়োজন সেটাতে ফিরে আসা, সেটা করা, এটার জন্য একটা কোয়ালিটির প্রয়োজন আছে। একটা কোয়ালিটি ছাড়া টেস্ট ক্রিকেটে এভাবে পারফরমেন্স করা যায় না কনসিস্টেন্ট। তো যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে যে আমাদের সক্ষমতার যে ব্যাপারটা সেটা আছে, কিন্তু সেটা হয়তো সেই সময় সবসময় আমরা সেটাকে সামনে নিয়ে আসতে পারি না। টু বি অনেস্ট, সেটাকে আমরা আসলে দেখতেই পাই না বেশিরভাগ সময়। সো এটা একটা বিশাল স্যাটিসফ্যাকশনের ব্যাপার যে আমরা সক্ষম এটা বুঝতে পারা, এটা অনুভব করা। আমি জানি না যে এর সামনে আমাদের কি হবে টেস্ট ক্রিকেটের পরে আমরা যখন খেলতে যাবো ভারতে বা অন্যান্য জায়গায়, বাট আমার মনে হয় যে আমরা যে খেলতে পারি সেটা এবার প্রমাণিত হয়েছে। সো এটা দারুণ স্যাটিসফ্যাকশনের ব্যাপার। আমাদের বিশ্ব ক্রিকেটে আমাদেরকে বোধহয় আজ থেকে একটু অন্যভাবে সবাই দেখবে। আমরা পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে 2 টেস্ট সিরিজের একটা সিরিজ জিতেছে এইভাবে, এটা আমাদেরকে আমাদের ইমেজ বৃদ্ধিতে দারুণভাবে সহায়ক ভূমিকা রাখবে ইন্টারন্যাশনালি। আমার মনে হয় যে এই মুহূর্তে দল যাবার আগে থেকেই দল নির্বাচন বলি, দল কিভাবে খেলবে, দলের ডিসিশন নেওয়ার যে ব্যাপার স্যাপারগুলো সেটা আমরা সম্পূর্ণ দলের উপরই ছেড়ে দিয়েছি। কিন্তু সেখানে আমরা পিছন থেকে কোনো দোষী টেনে রাখার চেষ্টা করিনি। সেটা হয়তো দলকে কিছুটা সহজভাবে খেলার সুযোগ দিয়েছে, সেটা হয়তো দলকে সামনের দিকে তাকিয়ে খেলার সুযোগ দিয়েছে, সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছে, দল হয়তো অনেক ফ্রিলি খেলার সুযোগ পেয়েছে। প্লাস আমরা জানি যে এই দলে অনেকে আছে যারা আগেই এই টিমের সাথে গিয়েছে, ওখানে খেলেছে। এটাও কিন্তু দারুণ ব্যাপার। মুশফিকের মতো খেলোয়াড় এই টিমের হয়ে খেলতে গেছে শুধু নিজেকে ঝালিয়ে নেওয়ার জন্য। সেটা বোঝা যায় যে খেলোয়াড়দের মধ্যেও সে তীব্র আকাঙ্ক্ষাটা ছিল ভালো করার। সো ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যে ওরা ফ্রিলি খেলতে পেরেছে। বাট আমার মনে হয় বড় পরিবর্তন হয়েছে যে আমরা, কারণ টেস্ট ম্যাচ জিততে গেলে প্রথম ইনিংসে যাই হোক না কেন দ্বিতীয় ইনিংসে 10টা উইকেট নিতেই হবে, প্রায় অলমোস্ট সেরকমই ব্যাপার যদি আমরা লাস্টে বোলিং করি। তো সেই কাজটা আমরা করতে পেরেছি একাধিকবার। আমাদের পেস বোলিংটাকে বোধহয় বিশেষভাবে কংগ্রেচুলেট করতে হবে। তারা ওরকম একটা কন্ডিশনে যেভাবে বোলিং করেছে এবং বিপক্ষ দলকে ব্যাকফুটে রেখেছে থ্রুআউট দি সিরিজ, সেটা দারুণ কমেন্ডেবল। যেটা আমরা মনে হয় না এমন দেখেছি, এত কনসিস্টেন্টলি করতে দেখেছি। এটা দারুণ ব্যাপার ছিল টেস্ট ক্রিকেট। তো আমার মনে হয় যে এটা আমি অন্যভাবে যদি উত্তর দিই, আমরা যে ক্রিকেটটা খেলি সেটা খেলে আমরা পৃথিবীতে যে জায়গাটায় আমাদের অবস্থানকে নিয়ে গেছি, আমাদেরকে যেভাবে সম্মান করা হয় বা সমীহ করা হয়, সেটার যে মাপ ছিল এতদিন, আমার মনে হয় এই সিরিজ জেতার কারণে সেটা একটু উপরে উঠে গেছে। সো আমাদের আগের পারফরমেন্সগুলো কিন্তু আমাদেরকে সেই জায়গায় নিতে পারেনি, কিন্তু আজকের এই পারফরমেন্স ডেফিনেটলি আমাদেরকে সেই জায়গায় নিয়ে যাবে। কিন্তু আজকে যদি আমরা পাকিস্তানে যে একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করি, তারা কিন্তু ভুল স্বীকার করতে বাধ্য হবে যে বাংলাদেশকে আমরা যেমন ভেবেছিলাম বাংলাদেশ তেমন না। আমি নিশ্চিত যে ইন্ডিয়াতেও আলাপ আলোচনা শুরু হয়েছে যে ইন্ডিয়াতে আমরা যাচ্ছি, আমাদেরকে আর হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, নিশ্চিত আলাপ হবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিংলি আমাদের এই সিরিজের আগে আমাদের র্যাঙ্কিংয়ে যে জায়গাতে ছিল তার যেতে কিন্তু আমাদের অনেক উপরে আছে। এটা কিন্তু এমন না যে আমরা ঘরের মাটিতে খেলে ছোট একটা দলকে হারিয়ে দিয়েছি তাই আমাদের পয়েন্ট দুটো বেড়ে গেছে থেকে আমরা র্যাঙ্কিং ওখানে গিয়েছি, তা নয়। কিন্তু আমরা যুদ্ধ করে রিলেটিভলি আমাদের চাইতে শক্তিশালী দলের বিরুদ্ধে তাদের দেশে গিয়ে তাদের মাঠের দিকে ওদেরকে হারিয়েছি, তারপরে আমাদের এই অর্জনটা। আমি মনে করি এটা বিশাল অর্জন। যেহেতু প্রোগ্রাম চলছিল, খুব কারোর সাথে কথা হয়নি। আমি যতটুকু জানি প্রধান উপদেষ্টার সাথে ক্যাপ্টেনের কথা হয়েছে, অতটুকু হয়তো সময় ম্যানেজ করে গেছে, কিন্তু তারপরে এইসব পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। আমার সাথে আমাদের ম্যানেজারের সাথে কথা হয়েছে, তাকে আমি অভিনন্দন জানিয়েছি। আশা করি যে খুব তাড়াতাড়ি অন্যদের সাথে দেখা হবে। পুরস্কারের ব্যাপারটা এই মুহূর্তে আমি বলতে চাই না। নিশ্চয়ই এটা আমাদের ক্রিকেট বোর্ডের জন্য, দেশের জন্য যে সম্মানটা বই নিয়ে এসছে সেটার জন্য তাদের নিশ্চয়ই পুরস্কৃত করা হবে। কিন্তু আমার মনে হয় যে আমরা পুরস্কার কি দিতে পারি আমরা জানি না। সাধারণত হয় আর্থিক পুরস্কার হয়, কিন্তু আমার মনে হয় যে ওরা দেশের জন্য যে সম্মান বই নিয়ে আসলো এবং ওরা যেভাবে সম্মানিত হলো এর চাইতে বড় পুরস্কারও হয় না। আমরা কিন্তু রিসেন্টলি দেখেছি যে 5ই আগস্টে যে ঘটনা আমরা দেখেছি, আমরা একটা নতুন পথে হাঁটা শুরু করেছি 5ই আগস্টে, এবং তার আগে যেসব ঘটনাগুলো ঘটেছে তাদের কথা বলতে আমাদের একটু ভেবে রাখা দরকার। এই সব কিছুর পাশে তাদেরকে নিয়ে শুধু গর্বের ব্যাপারটি আসে, কিন্তু তার কাউকে কিছু দেওয়ার নাই কিন্তু যারা চলে গেছে। তো
আমার মনে হয় যে যারা এই অর্জনটা করেছে, এই সিরিজটা জয়ের অর্জনটা যারা করেছে, আমার মনে হয় তাদের যে মধ্যে যে গর্বের ব্যাপারটা আসবে, তারা পৃথিবীতে নিজেদের দেশকে উপরে উঠিয়ে নেওয়ার যে ব্যাপারটা, পাকিস্তানের মতো জায়গায় গিয়ে বাংলাদেশের ফ্ল্যাগ উঠছে ওখানে, এবং ওরা বলছে বাংলাদেশ ওদের চাইতে ভালো খেলছে, এই অর্জনটা বোধ হয় অনেক অনেক কিছু দেওয়ার চাইতে অনেক বড় বড় ব্যাপার হয়ে ওঠে।